আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা এখনো সুস্থ আছি এবং সহি সালামতে আমরা রমজান মাস পালন করতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজকে আমাদের ত্রয়োদশ প্রথম সংসদ অধিবেশন ছিল, যে সংসদ অধিবেশনের বিরোধী দল থেকে এবং আহ, আহ, সরকারি দল আজকে সংসদ অধিবেশনের অংশগ্রহণ করে এবং সেখানে আমরা দেখতে পাই যে এই জিনিসটা দেশের মানুষের কাছে একটা ধিক্কা বা নেকাজনক এসেছে। সেখান থেকে মন্তব্য হলো যে জিনিসটা হলো যে এই জুলাই যুদ্ধ কেন্দ্র করে আজকে নতুন এই নির্বাচন হয়েছে। জুলাই যুদ্ধ যদি না হতো তাহলে আগামী ৩০ সাল কিন্তু মানে নির্বাচনে আসতে পারতো না। তাহলে কি থাকতো? বিগত সরকার থাকতো। তাহলে যেহেতু রিভলিউশন ঘটে গেছে, তার মানে কি এখন নতুন আইন, নতুন নিয়ম, নতুন কিছু সিস্টেমে কোরআন আর বাইবেলের মতো সংসদ না তো। কোরআন ওই লাহু মাহফুজ থেকে এসেছে, আল্লাহ প্রণীত। এখানে মানুষের কোনো হাত নাই। কিন্তু সংসদ, ব্রিটিশ সংসদ একটা আইন করে গিয়েছিল, সেটা চেঞ্জ করা হয়েছে। কালে কালে ধাপে ধাপে চেঞ্জ করা হয়েছে। তো সুতরাং এখন সংসদে এই নাই ওই নাই এটা যে বলবো, এটা তো আমাদের নির্বুদ্ধিতার পরিচয়। কেননা এখানে দেশের কল্যাণের জন্য, দেশের স্বার্থের জন্য যেটা মঙ্গলজনক হবে সেটা আমাকে অ্যাড করতে হবে। সো জুলাই যুদ্ধের যে ভিশন ছিল, সেই ভিশনটা এখানে ত্যাগ করতে হবে। সেখানে যে শর্তগুলো ছিল সেগুলো ত্যাগ করতে হবে। সংশোধনের নীতিমালা নিয়ে আসতে হবে আর কি, পরিবর্তন নীতিমালা নিয়ে আসতে হবে। কিন্তু ৭১ নীতিমালা যদি থাকতে পারে, তাহলে কেন এখন প্রেজেন্ট নীতিমালা থাকবে না কেন? আপনি আগে তো কোনো মোবাইল ফোন ছিল না, তারপর মুঠো ফোন পাইলেন, তাও বাটন ফোন। এখন তো ডিজিটাল পড়তেছেন, কদিন পর তো আপনি ডিভাইসে কথা বলবেন। তাহলে তো এটা বোকার মতো আমাদের চিন্তা চেতনা হচ্ছে। আমরা তো এখন দেশের কি মঙ্গল চাই না? দেশের যদি মঙ্গল চাই, দেশের যদি স্বার্থ চাই, তাহলে দেশের যারা মঙ্গল চায় না তারা এগুলো বিরোধী করবে। যারা মঙ্গল চায় তারা এগুলো অবশ্যই সপক্ষে কাজ করবে আর কি। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে কোন ক্রমে এই রাষ্ট্রপতি এই সংসদ পরিচালনা করতে পারে না। কারণ কি? সে বিগত সরকারের রাষ্ট্রপতি। নতুন আজকে সংসদ বসবে, এখানে স্পিকার নিয়োগ হবে, এখানে রাষ্ট্রপতি নিয়োগ হবে। এটাই হলো শর্ত। তো সেটা ভাইলেট করে যেহেতু সরকারি দল এটা ওভারকাম করছে, এটা নিঃসন্দেহে এটা জাতির কাছে ন্যাক্কারজনক আমি মনে করি। তো আশা করি সামনে সুবুদ্ধি হবে। এবং যদি এটাকে কোনো লেগনেন্সি ভাবে দেখে, আমার যতটুকু ধারণা, এই বাঙালি জাতি দামাল জাতি। এই জাতি উপড়ে ফেলতে পারে, ছিঁড়ে ফেলতে পারে। এই জাতি মাথা রুখে দাঁড়াইতে জানে। তার প্রমাণ হলো জুলাই যুদ্ধ আর কি। জুলাই যুদ্ধ কেউ যদি না দেখে থাকে, তাহলে ফুটেজ গুলো দেখতে হবে যেদিন বিজয় অর্জন হয়েছিল। বিজয়ের মিছিলে কারা ছিল, কিরকম লোকের ঢল ছিল, সারা বাংলাদেশে মানে মানুষের উল্লাসটা কেমন ছিল। তো সুতরাং উদাত্ত আহ্বান করব যে দেশবাসীকে ঐক্য থাকার জন্য, সোচ্চার থাকার জন্য, ন্যায়ের পথে থাকার জন্য এবং এই জুলাই চেতনা বিপ্লব করার জন্য। ধন্যবাদ দেশবাসী। আসসালামু আলাইকুম।